হ্যালো ফ্রেন্ড, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে অনিয়ন রিং রেসিপি। এটি খেতে খুবই সুস্বাদু আর ক্রিপসি। আপনারা এটা বানিয়ে অবশ্যই খাবেন। এটা খুবই একটা টেস্টি খাবার। তো আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। তো পেঁয়াজ দুটো আপনাদের নিতে হবে এরকম বড় বড় দেখে, ছোট ছোট নিলে কিন্তু হবে না। তো আমরা প্রথমে এই পেঁয়াজগুলোকে মাঝখান দিক থেকে কেটে নেব। গোল রাউন্ড করে কাটতে হবে, আর আপনাদের এটা মোটা মোটা করে কাটতে হবে, বেশি সরু করে কাটলে কিন্তু হবে না। তো এখানে আমরা দুটো পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি পেঁয়াজও নিতে পারেন। তো দেখুন আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটা এক একটা করে আমরা ছাড়িয়ে নেব পেঁয়াজের মধ্যে থেকে। দেখুন আমরা এগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এরকম গোল গোল করে, আর যে বাকি যে অংশগুলো ছিল ওগুলো আমরা কিন্তু ফেলে দেবো না, এগুলো আমাদের কাজে লাগবে। তো এগুলো আমাদের ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখুন এগুলো আমাদের কাটা হয়ে গেছে। তো এগুলো আমরা একটা বাটির মধ্যে তুলে রাখবো। আমাদের যে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলোর সাথে আমরা কিছুটা ময়দা অ্যাড করব, আর এগুলো আমরা ভালো করে মাখিয়ে নেব। তো এগুলো মাখিয়ে আমাদের কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। দেখুন আমরা এটা মাখিয়ে ফেলেছি। তো আপনারা এটা এরকমভাবে মাখিয়ে নেবেন। তো আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এবার এগুলো আমরা একটা বাটির মধ্যে আলাদা তুলে রাখবো। এবার আমরা তৈরি করব ব্যাটার। তার জন্য আমাদের দিতে হবে কিছুটা ময়দা। এরপরে আমরা দেব চিলি ফ্লেক্স, তারপরে দেব স্বাদ মতন লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে নেব। তারপরে এটা আমরা ভালো করে মিক্স করব একটু জল দিয়ে। তো আপনারা এখানে সামান্য জল দেবেন, বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের ব্যাটারটি পাতলা করলে চলবে না, একটু ঘন রাখতে হবে। তো দেখুন আমরা ব্যাটারটিকে ঘন রেখেছি, বেশি পাতলা করিনি। এরপরে আমরা ব্যাটারটি রেখে দেবো কিছুক্ষণ। দেখুন এটা আমাদের হয়ে গেছে পুরো। এরপরে আমরা একটি কড়াই বসাবো। তারপরে আমরা কড়াইয়ে কিছুটা বাটার দিয়ে নেব। বাটারটা দেওয়ার পরে এটা হালকা গরম করে নিতে হবে। এরপরে দেবো আমরা একটি তেজপাতা। এরপরে আমরা যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তারপরে আমরা দেবো কুচিয়ে রাখা রসুন। এরপরে দেবো আমরা ধনেপাতা কুচি, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা যেন নিচে লেগে না যায়, এটা খুব কম ভাজতে হবে, একটু কাঁচা কাঁচা রাখতে হবে। দেখুন এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এটা আমরা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আমরা অনিয়ন রিংয়ের জন্য যে চাটনিটা তৈরি করছি তার জন্যে আমরা দিয়ে দেব কিছুটা মিউনিস। আমরা এখানে 3 থেকে 4 চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার এটা আমরা ভালো করে মিশিয়ে নেব, আর এটা ভালো করে মেশাতে হবে। দেখুন আমরা এটা পুরো তৈরি করে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই চাটনিটি। এটা হচ্ছে আমাদের অনিয়ন রিংয়ের জন্য আমরা তৈরি করেছি এই চাটনিটি। এবার একটি পাত্রে চিপস নিয়ে নেব। চিপসটাকে ভালো করে গুঁড়ো করতে হবে, আর এটা এমনভাবে গুঁড়ো করবেন যেন এটা আস্তে আস্তে না থাকে, এটা পুরোটাই গুঁড়ো করতে হবে, ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। আপনারা এর পরিবর্তে ব্রেডকে ব্যবহার করতে পারেন। তো দেখুন আমরা এটা ব্যাটারে চুবিয়ে নিয়েছি পেঁয়াজটি। এরপরে আমরা চিপসের গুঁড়োর মধ্যে এটা ভালো করে মিশিয়ে নেব, আর ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি আমরা, কতটা সুন্দর হয়েছে। এবার একে একে আমরা এগুলো সবগুলো তৈরি করে নেব। দেখুন আমাদের এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। আপনারা খুব কম খরচে ও অল্প সময়ে এটা বাড়িতে তৈরি করতে পারবেন। এরপরে আমরা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটাকে আমরা হালকা গরম করে নেব, আর তারপর একটু নাড়িয়ে নেব, দেখব তেলটা গরম হয়েছে কি না। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা একে একে এটা ছেড়ে দেবো গরম তেলের মধ্যে, আর এটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে। এটা কিন্তু বেশি হিটে দিয়ে ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো দেখুন আমরা এটা ভেজে নিচ্ছি, কতটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা আবার আমরা এটা তুলে নেব। একে একে আমরা এখানে সবগুলোই তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর আমাদের এখানে তৈরি হয়ে গেছে।
অনিয়ন রিং রেসিপি, আর সাথে আমরা তৈরি করে ফেলেছি অনিয়ন মিউনিস চাটনি। তো দেখুন আমরা চাটনিটা কত সুন্দর বানিয়েছি, আর এটা কতটা ক্রিপসি ও মুচমুচে হয়েছে। আর আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন।